السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের প্রশংসা গুণগান সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে শনিবার, আর শনিবার মূলত হাদিসেরই ক্লাস হয়, যদিও মাঝে মধ্যে বৃহস্পতিবার হাদিসের ক্লাস করে নেওয়া হয়। আজকে হাদিসের ক্লাস হবে। পূর্বে যে হাদিসটার ব্যাখ্যা হয়েছে তারই কিছুটা অংশ বাকি আছে, আর পরে যে হাদিসটা রয়েছে সময় যতটা সাথ দিবে ততটা সেই হাদিসকে আমরা জানব। আর হাদিসে আমরা যে বইটা পড়ছি আশা করি সকলেই জানছেন যে আল আরবাঈন আন-নওয়াবী, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ ওনার এই বইটি। আর এই বইটি অনেক মকবুল, গ্রহণযোগ্য। সকলেই এই বইটিকে জানেন, যেনারা বিশেষ করে আলেম ওলামা মাদ্রাসায় পড়াশোনা করে তারা সকলে জানে, কারণ 40টি হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস, মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত। আর এই 40টি হাদিসকে যদি ব্যাখ্যা সহ কোনো ব্যক্তি জানতে পারে তাহলে ইসলামের মৌলিক বিষয়গুলোকে অনেকটাই জেনে নেবে। তো আমরা 19 নম্বর হাদিসের ব্যাখ্যা জানছিলাম, এর মধ্যে অনেকটাই জেনে গিয়েছি। তো এই বাক্যতে আমরা ছিলাম যে তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিস সিদ্দা, যে তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিস সিদ্দা, যে সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় নেয়ামতে যখন থাকবে মানুষ, সেই অবস্থায় আল্লাহকে চিনো, তাহলে আল্লাহ বিপদের সময় তোমাকে চিনবে। বুঝতে পারলেন? এইখানে সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় বলতে কি, যখনই মানুষ ভালো অবস্থায়, যেমন সুস্থতা, এটা এর মধ্যে আসবে। নিরাপত্তা, আপনি নিরাপত্তায় আছেন, এটা একটা বিরাট ভালো দিক একটা। বুঝতে পারলেন? রাখার একটা অন্যতম দিক যে ভালো অবস্থায় আছেন। যেখানে নিরাপত্তা নেই তাদেরকে জিজ্ঞাসা করুন, যে সব এলাকায় বাড়ি থেকে বের হলে আবার ফিরে আসবে কিনা এর কোনো গ্যারান্টি থাকে না, তাদের অবস্থা দেখুন। তো আপনার এরকম কোনো অবস্থা নেই, তার মানে কি আপনি অনেক ভালো অবস্থায় আছেন, তাই না? আপনি সুস্থ আছেন, তো অনেক ভালো অবস্থায় আছেন। আপনি ধনী আছেন, মাল আছে আপনার কাছে, সম্পত্তি আছে, কোনো জিনিসের অভাব নেই, অনেক ভালো অবস্থায় আছেন। তো এই অবস্থায় যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, তো আল্লাহ তাআলা বিপদে আপনাকে দেখবে, মানে আপনার যা অসুবিধা হবে সেটা আল্লাহ তাআলা দূর করবে। বুঝতে পারলেন? এই জন্য বিপদে যদি আল্লাহ তাআলাকে চান, তো আপনি নিজের আনন্দের মুহূর্তে, আনন্দের সময়, নেয়ামতে ভালো অবস্থায় আল্লাহকে স্মরণ করুন। বেশিরভাগ মানুষ কি করে, যে আনন্দের মুহূর্তে ভালো অবস্থা আল্লাহকে ভুলে যায়, তখন বিভিন্ন রকমের এনজয়, বিভিন্ন রকমের গুনাহ পাপের কাজে লিপ্ত হয়ে যায়। বুঝতে পারলেন? তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে মানুষের জীবনের সবচেয়ে মুসিবতের সময় হচ্ছে মৃত্যুর সময়। কিসের সময়? মৃত্যুর সময়। তো আপনি যদি চান যে মৃত্যুর সময় আল্লাহর দয়া হোক আপনার উপরে, আল্লাহর বিশেষ মানে যে আপনার সহযোগিতা করবে, সেটা যদি চান, তাহলে অবশ্যই তার আগের মুহূর্তে, তার আগের সময়ে, পুরো জীবনে আল্লাহ তাআলাকে স্মরণ করুন। তাহলে আপনি ঈমান অবস্থায় আপনার মৃত্যু হবে, ভালো কাজ, ঈমান, তাওহীদ অবস্থায় মৃত্যু হবে। আর তাওহীদ অবস্থায় মৃত্যু হওয়া
এটা সবচেয়ে বড় নিয়ামত, বুঝতে পারলেন। তারপরে আপনার তারপরে যেটি বাক্য রয়েছে হাদিসে যে ওয়া'লাম আন্না মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক, খুব গুরুত্বপূর্ণ। আর এই বাক্যটি পূর্বের বাক্যের একটা মানে ব্যাখ্যা বলতে পারেন। যেমন পূর্বের বাক্যে যে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় কারো ক্ষতি করার জন্য, তো অতটুকুই তারা ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তার বেশি করতে পারবেন না, বুঝতে পারলেন। তো এখানে কি বলছেন, এখানে আল্লাহর নবী ওয়া'লাম শব্দ এনেছেন যে জানো, তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে জেনে নাও যে যেটা তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তোমার কাছে আসেনি, সেটা কখনো তোমার কাছে আসবে না, সেটা কখনো তোমার কাছে আসবে না। হয়তো আপনি কোনো মুসিবত থেকে বেঁচে গেছেন কিংবা কোনো নিয়ামতকে পাননি, তো এটা মনে করিয়েন না যে সেটা পাননি তো আবার পেয়ে যাবেন মুকদ্দারে না থাকলে, এরকম বিষয় নেই। যেটা আপনার মুকদ্দারে নেই সেটা পাবেন না, বুঝতে পারলেন। অনুরূপ ভাবে কোনো জিনিস যদি আপনি পান, কোনো মুসিবত আপনাকে হয়, কোনো বিপদে আপনি পড়েন, তো মনে রাখতে হবে যে এটা ভুল করে আসলে আপনার মুকদ্দার আছে বলে এসেছে, আর সেটা কখনো ভুলেও যাবে না যে আপনাকে এড়িয়ে অন্যের কাছে চলে যাবে আপনার মুসিবত, তা নয়, বুঝতে পারলেন। তো এই জন্য এই কথার উপরে যতটা আমরা দৃঢ় বিশ্বাসী হব, ঈমান রাখতে পারবো, ততটাই আমরা আত্মবিশ্বাস নিজের মধ্যে আনতে পারবো, আত্মনির্ভরতা কিংবা সেলফ কনফিডেন্স যাকে বলা হয়, সেটা আমরা নিজের মধ্যে নিয়ে আসতে পারবো, বুঝতে পারলেন। আপনি যখন জানবেন যে না আমার মুকদ্দারে যেটা আছে সেটা হবে, আপনি কোনো জিনিসকে ভয় করবেন না, যেটা করার করবেন। তবে আপনি তো জানেন না যে আগামীতে কি আছে আপনার জন্য, আগামীতে কি হবে, এই জন্য শরীয়ত অনুযায়ী আপনি করে যাবেন। তারপরে যেটা হবে অবশ্যই হওয়ার পরে সেটা আপনাকে বলতে হবে আমার মুকদ্দারে এটা ছিল, বুঝতে পারলেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা চায় সেটাই হয়, আর যেটা চান না সেটা হয় না। তো যদি আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভর করে, তো আমরা অন্যের কারণে কেন কোনো কাজ থেকে পিছিয়ে যাব, অন্যের কারণে কেন পিছিয়ে যাব? যদি আল্লাহর হাতেই সবকিছু থাকে, তো আমাদের হৃদয়ের সম্পর্ক অন্যের সাথে কেন হবে? আমাদের হৃদয় সবসময় আল্লাহর দিকে, আল্লাহর সাথে জড়িয়ে থাকবে যে না আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতেই সবকিছু রয়েছে, বুঝতে পারলেন। তারপরে আল্লাহ নবী বলেন যে ওয়া'লাম, এখানে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'লাম শব্দ এনেছেন যে জেনে নাও, আন্নান নাসরা মা'আস সাবর, যে বিজয়ী ধৈর্যের সাথে, ধৈর্য ছাড়া কোনো বিজয় লাভ করা যায় না, বুঝতে পারলেন। এই জন্য আপনি শত্রুদের বিপক্ষে জয়ী যদি লাভ করতে চান, কিংবা যে বিপদ আপনার কাছে এসেছে সেই বিপদ থেকে আপনি মুক্তি চান, তাহলে আপনাকে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ধৈর্যশীল এই গুণ যার মধ্যে চলে আসবে, সে সব কাজে সফল হবে। আপনি দেখেন পৃথিবীতে যারাই সফল কাম হয়েছে, যে বিষয়ে হোক না কেন, যে বিভাগে হোক না কেন, অবশ্যই তার মধ্যে এই গুণটা আপনি দেখতে পাবেন যে সে অত্যন্ত ধৈর্যশীল। ব্যবসায়ী, একজন সফল ব্যবসায়ী হয়েছে, তার ইতিহাস দেখবেন যে সে অত্যন্ত ধৈর্যশীল হয়ে ব্যবসাটা এগিয়ে নিয়ে গেছে, বুঝতে পারলেন। একজন গভীর জ্ঞানের আলেমকে দেখবেন যে অনেক জ্ঞান অর্জন করেছে, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড দেখবেন যে অনেক ধৈর্যের সাথে সে জ্ঞান অর্জন করেছে। একজন আপনি সফল রাজনীতিবিদকে দেখবেন, নেতাকে দেখবেন উঁচু পদে চলে গেছে, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন যে সে অনেক ধৈর্যের সাথে চলেছে। তো অনুরূপ ভাবে প্রকৃত সফলতা পাওয়ার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে। এই কথা আল্লাহ নবী বলেন যে আন্নান নাসরা মা'আস সাবর, যে বিজয়ী সহযোগিতা ধৈর্যের সাথে রয়েছে। আর মা এর অর্থ অনেকে বলেছেন নিকটে, মানে আপনি ধৈর্যশীল হলে আপনার জন্য সফলতা খুব নিকটে, সফলতা খুব নিকটে, বুঝতে পারলেন। তো এই ক্ষেত্রে এই জন্য দেখবেন যে সবর যখন এই কথা আসে, তখন উলামায়ে কেরাম বলেন যে 3 প্রকারের ধৈর্য রয়েছে। কয় প্রকারে? 3 প্রকার। একটা হচ্ছে যে আপনি ইতাআত করতে
ধৈর্যশীল হবেন। আল্লাহর অনুসরণ করতে গিয়ে ধৈর্যশীল। আপনি সালাত পড়বেন, তো সালাত আদায় করলে ধৈর্যশীল হলে না হলে হবে? ধৈর্যশীল হতে হবে। যেমন 5 ওয়াক্তের সালাতের জন্য যাওয়া, নিজের ব্যস্ততাকে ছেড়ে, নিজের আরামকে ছেড়ে, ঘুমকে ছেড়ে ফজরে উঠা, ধৈর্যশীল না হলে সম্ভব নয়। অনুরূপভাবে মাসিয়াতের উপরে ধৈর্যশীল হওয়া, যে একটা মাসিয়াত, একটা গুনাহ আপনার সামনে, আপনার ইচ্ছা জাগছে, আপনাকে সেটাকে ছাড়তে হবে, তো এখানে ধৈর্যশীল হতে হবে কি হবে না? আর ধৈর্যশীল না হলে হবে না, বুঝলেন? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা মুকাদ্দার রয়েছে সেটার উপরে ধৈর্যশীল হয়। কোনো বিপদ এলো, কোনো দুর্যোগ এলো, সেখানে ধৈর্যশীল হতে হবে যে এটা আমার মুকাদ্দার আছে, কিছু করার নেই, এতে আমার কল্যাণ রয়েছে, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে নিজের নফসের উপরেও যদি আপনি ধৈর্যশীল হন তাহলে সফল হবেন। তাহলে কি হবেন? সফল হবেন। ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করুন তো, কি দৃশ্য ছিল একবার স্মরণ করুন, যে ইউসুফ আলাইহিস সালামের বয়স কত ছিল সে সময়। মানে এই যে একটা যৌন ইচ্ছা যে থাকে মানুষের, সেটা মানে এমন সময় থাকে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, সুযোগ সব রকম সুবিধা পাওয়ার পরে নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিভাবে তিনি কোনো মতেই সেই দিকে ধাবিত হননি। কেন? তিনি ধৈর্যশীল ছিলেন, তাই না? একদম ধৈর্যশীল ছিলেন, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সহযোগিতা করেছিলেন। আর যে মেয়ে তাকে নিজের মনের কামনা বাসনা তা দ্বারা পূর্ণ করতে চাইছিল, সেটা করতে সে সক্ষম হয়নি, বুঝতে পারলেন? তো সব কাজে নিজের উপরেও যদি আপনি ধৈর্যশীল হন তাহলে সেখানে আপনি সফলতা লাভ করবেন। তারপরে আপনার কষ্ট, যেখানে কষ্ট হবে সেখানে প্রশস্ততা আছে। কি আছে? প্রশস্ততা আছে। কষ্ট হলে একজন মুমিনের জন্য তাকে ধারণা করতে হবে যে এই কষ্টের উপরে প্রশস্ততা আছে, বুঝলেন? যত বেশি কষ্ট হবে, বিপদ হবে, ততই তারপরে সহজ আছে, নিঃসন্দেহে মনে রাখতে হবে, প্রশস্ততা আছে। এই জন্য দেখবেন যে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, যে মুমিন, এক কথায় এটা জরুরি নয় যে তার অবস্থা সবসময় ভালো থাকবে। একজন মুমিন আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে সারা জীবন অসুস্থ থাকতে পারে। একজন মুমিন আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে ফকির হয়ে থাকতে পারে। একজন মুমিন আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে মানুষের কাছে খুব ছোট, নগণ্য হয়ে থাকতে পারে। তো এটা দলিল নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহর নিকটে প্রিয় হওয়ার যেটা মানদণ্ড, সেটা কি? তাকওয়া, সেটা হচ্ছে পরহেজগারিতা। আমরা বাহ্যিক দিক দেখে বলতে পারি না যে ইনি আল্লাহর নিকটে প্রিয়। আমল, সৎ আমল দেখলে এটা আশা করা যায়, বলা যায়, কিন্তু প্রকৃত কে প্রিয় আর কে প্রিয় নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল অনুযায়ী মানে তাকে প্রিয় করেন। তো মানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা অনেক সময় মনে ভাবি এটা, যে সালাত আদায় করলে, ইবাদত করলে মুসিবত আসবে না। এই জন্য যখনই কাউকে মুসিবত আসে, আমি নামাজ পড়ছি তো আল্লাহ তাআলা আমাকেই কি পেয়েছে, নাউজুবিল্লাহ, এরকম কথা বলে কি বলে না? অনেকেই বলে যে আমি যাকাত দিই, তাহাজ্জুদের সালাত আদায় করি, বিভিন্ন প্রকারের মানুষের সহযোগিতা করি, তাদের হাত বাটাই, আর আমাকেই কি আল্লাহ পেয়েছে যে এত বড় অসুখ দিয়েছে? আমারই কি আল্লাহ তাআলা ক্ষতি করার পরীক্ষা করার লোক পেয়েছে? এইভাবে এরকম কথা বলে অনেক সময় কুফর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর ব্যাপারে সুধারণা, একজন মুমিন যে যত ঈমানে পরিপক্ক হবে, সে ততই আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবে। এই জন্য দেখবেন যে আল্লাহ তাআলা কোন মুমিনকে অসুখ দিচ্ছেন, তো এতে কল্যাণ আছে। তার মানে এই অসুখ দিয়ে আল্লাহ তাআলা পরকালের জীবনকে তার বৃদ্ধি করছেন, মানে তার মর্যাদাকে সমুন্নত করছেন, উঁচু করছেন। এটা আল্লাহ তাআলার হিকমা, এটা আল্লাহ তাআলা কি হিকমা। না তো দেখেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, তিনারা আল্লাহর দ্বীনকে কিভাবে বাস্তবায়ন করেছেন। তারপরে দেখবেন কোন নবীর ঘটনা দেখবেন যে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে, কোন নবীকে দেখবেন যে তার বিরুদ্ধে যারা লোক ছিল তারা হত্যা করে ফেলেছে, বুঝলেন? আর কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখেন, সবচেয়ে বড় উদাহরণ যে আল্লাহ নবী, তিনি সবচেয়ে সম্মানিত আল্লাহর মাখলুকের মধ্যে, আল্লাহ তাআলা সেই সম্মান দিয়েছেন। তারপরও তিনাকে
এই আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য তিনাকে মাতৃভূমি ছাড়তে হলো, পরিবার ছাড়তে হলো, তাই না? সবকিছু ছাড়তে হলো। তো যে যতটা ইমানে পরিপক্ক হবে তাকে ততটাই পরীক্ষার সম্মুখীন হতে হবে, বুঝতে পারলেন? দুনিয়াতে দুর্বল এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না। হতে পারে এই দুর্বলতা, আল্লাহ তাআলা যে তাকে দুর্বল রেখেছেন, এটা তার আখেরাতে কল্যাণের কারণ, বুঝতে পারলেন? তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরের বাক্য হচ্ছে, তারপরে বাক্য কি, যে কঠিনের সাথে জটিলতার সাথে সহজ আছে। ওয়া আন্না মাআল উসরি ইউসরা, ওয়া আন্না মাআল উসরি ইউসরা, যে কঠিনের সাথে জটিলতার সাথে জটিলতার সাথে সহজ আছে, বুঝতে পারলেন? তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি, সুন্নাহ। যখন মানুষ জটিলতায় পড়ে সেখানে যদি ধৈর্য ধারণ করে, সবুর করে, তাহলে আল্লাহ তাআলা তার পরবর্তী সময়ে দ্বিগুণ সহজ করে দেয়, দ্বিগুণ কি করে, সহজ করে দেয়। তো এটা বিশ্বাস রাখতে হবে, এটা নবীর ভাষা, নবীর এটা একটা মানে হাদিস, তিনার হাদিস কখনো মিথ্যা হতে পারে না। কারণ শরীয়তের ব্যাপারে যা কিছু বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে হাদিস। তো এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করুন, যে এই হাদিসের যেগুলো কথা আছে আমরা যদি বাচ্চাদেরকে শিক্ষা দিই, তাদের ব্রেনে, মগজে ভরে দিতে পারি যে লাভ লসের মালিক আল্লাহ, বিপদ এলে তুমি ধৈর্য ধারণ করবে, অস্থির হবে না, যদি ছোট থেকে শিক্ষা দিতে পারি, তো বড় হয়ে তাদের কি মানে অবস্থা হবে একটা, তারা কখনো অন্যের কাছে মানে অন্য কাউকে আল্লাহর শরীক করবে না, বুঝতে পারলেন? তো এই হাদিসে অনেক উপকারিতা রয়েছে, যেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলেছি। সর্বপ্রথম হচ্ছে যে এই হাদিসে যে কথাগুলো বলা হয়েছে সবগুলো কথা গুরুত্বপূর্ণ, এক একটা কথা আমাদেরকে স্মরণে রাখা উচিত, সকলকেই স্মরণে রাখা উচিত, বুঝতে পারলেন? প্রয়োজন পড়লে এই হাদিসটার তর্জমা অর্থ নিয়ে বাড়িতে রাখবেন, ছেলেদেরকে শিক্ষা দেবেন, কারণ পুরোটাই আকীদার শিক্ষা, পুরোটাই আকীদার মানে মৌলিক শিক্ষা রয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, চরিত্র এখানে ফুটে ওঠে, যে একজন ছোট কিশোরকে আল্লাহ নবী কিভাবে ডাক দিয়ে বলছেন, ইয়া গোলাম, ইয়া গোলাম, হে কিশোর, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কিছু দামি কথা, উপকারী কথা শিখিয়ে দিতে চাই। কি সুন্দর ভঙ্গিমা, একজন ছোট বাচ্চা মানে কিশোর, 12-13 বছরের হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এখানে ফুটে আসে, যে তিনি কত নম্র ভদ্র ছিলেন, যে যিনি সমস্ত নবীর সর্দার, তার সাথে বাচ্চাদের সাথে এই ধরনের কথা। তারপরে বিষয়টা হচ্ছে যে একটা নীতি মনে রাখবেন আপনারা, অনেক সময় মানুষ সংশয়ে পড়ে, এটা কাজে লাগবে সবসময় আপনাদের। সেটা কি, যে যখনই কোনো আমলের সাথে দুনিয়াবি কোনো স্বার্থ বুঝাবে, বুঝতে পারছেন, কোনো আমল করতে গেলে দুনিয়ার কোনো উপকার বলা হবে হাদিসে, তো তার মানে এটা নয় যে দুনিয়াতেই সেটা উপকার হবে, আখেরাতে উপকার হবে না। অনেক ভাই মনে করে যে এই আমলটি করলে, যেমন একটি হাদিস আছে না, যে যে ব্যক্তি চায় যে তার রুজিতে প্রশস্ততা আসুক, তার রুজি বৃদ্ধি হোক, তাকে কি করতে হবে, এবং তার বয়সে বৃদ্ধি হোক, তাকে কি করতে হবে, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে। তো অনেক মানুষ মনে করলে যে এই কাজটা করলে মনে হয় দুনিয়াতে এর উপকার পেয়ে গেলাম, আখেরাতে এর উপকার নেই। না, যতগুলো এইরকম ধরনের কথা আছে, আয়াত হোক অথবা হাদিসে হোক, সেটা আখেরাতেও তার বদলা রয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হেফাজত করার যে অর্থ আপনারা পূর্বে জেনেছেন, তো সেটা হেফাজত করা, সেটার খেয়াল রাখা, মানে আপনি নিজেকে আল্লাহর হেফাজতে নিয়ে আসছেন এবং আল্লাহ তাআলা আপনাকে সিরাতে মুস্তাকিম, সরল পথ দিবে। আপনি যদি চান যে আমি সেই সরল পথে অবিচল থাকবো, তাহলে আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলার শরীয়তের খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? তারপর আরেকটি বিষয়, যে আপনারা হাদিসে পড়লেন যে বলা হলো না যে রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, যে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে
আর কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এর অর্থ অনেকে বলে আল্লাহ তাআলা তো যা লিখা লিখে দিয়েছে সেটা পরিবর্তন হবে না, তো এখন আমাদের পরিশ্রম করে কি লাভ। তো সেটাই বিষয় আসবে যে আমি আপনি তো জানি না যে আগামীতে কি আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দিয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে। তো সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, আর যেটা মুকদ্দার আছে সেটাই হবে, তার উপরে ঈমান আনতে হবে। কিন্তু আমাদের এটা অধিকার নেই যে তাতে যা লেখা আছে এই জন্য আমরা চুপ থাকবো না, কারণ আমরা জানি না কি আছে। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা আমাদের বুঝতে পারি কিংবা খেয়াল রাখা উচিত আমাদেরকে, যে অবসর বলেন, আপনার যে কোনো দিক দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য ভালো অবস্থা, এবং এই অবস্থায় আমাদের সকলকে সৎ আমলের দিকে গুরুত্ব দেওয়া উচিত। কিসের দিকে? সৎ আমলে। কারণ এই অবস্থায় যদি আমল করি, ভালো আমল করি, তো বিপদের সময়ও আল্লাহ তাআলা তৌফিক দিবেন, আমাদের জন্য সহজ করবেন। এই জন্য দেখবেন যারা যুব অবস্থায় ইবাদত করে থাকে, যুব অবস্থায় ইবাদত আল্লাহর নিকটে প্রিয় কি প্রিয় নয়? প্রিয়। এমনকি আরশের ছায়া দান করবেন, যেদিন কোনো জিনিসের ছায়া থাকবে না। তো যারা যুব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকবে, যুব অবস্থায় যে সময় দাড়িকে মানুষ ঘৃণা করে সে সময় দাড়ি ছেড়ে থাকবে, তো বৃদ্ধকালে সে ইবাদতে ওই রকমই আল্লাহর পক্ষ থেকে তৌফিক পায়, ইবাদতে এগিয়ে থাকে। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা সহযোগিতা করেন। তো আমরা যদি চাই যে আমরা সেই সময়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকব, তাহলে এই সময় যখন আমরা সুস্থ আছি তখন নিজেকে সেদিকে ধাবিত করতে হবে। এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে আমাদেরকে তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে, তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? আর এই হাদিসে সেই সব লোকদের জন্য তাসাল্লি রয়েছে, প্রশান্তি রয়েছে, সান্ত্বনা রয়েছে, যারা বিপদের সম্মুখীন হয়েছে। কার সম্মুখীন হয়েছে? যখন সে জানতে পারবে যে না এটা আমার মুকদ্দারে ছিল, এতে সান্ত্বনা আছে কি নেই। আমি যতই চেষ্টা করতাম, এটা আমার ভাগ্যে ছিল, ফলে হতো, তো এখানে আর আফসোস করা কিছুই থাকে না। তবে যদি গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, তাই বলে চুপ থাকলে হবে না। যেটা শরীয়তে পথ দেওয়া হয়েছে যে আমাদেরকে তওবা করতে হবে, তাই না? ধরেন একজন মানুষ কাউকে হত্যা করে দিয়েছে, এটা কাবিরা গুনাহ। এটা কি? কাবিরা গুনাহ। তো এই গুনার কারণে সে এমন চিন্তিত হবে যে নিজেকে শেষ করে দিবে, এটা কি সঠিক? না। শরীয়তে কি পথ দিয়েছে? সে তওবা করবে। কি করবে? সে তওবা করবে এবং আগামীতে এরকম না করার প্রতিজ্ঞা করবে। বুঝতে পারলেন? তো এতে দেখেন সান্ত্বনা, যে এটা মনে করবে যে এটা আমার মুকদ্দারে ছিল, হয়ে গেছে এটা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে যেহেতু কিছু সময় আছে, আগের হাদিসের কিছু অংশ আমরা পড়ার চেষ্টা করছি। তারপরে হাদিস হচ্ছে 20 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 20 নম্বর হাদিস। এই হাদিসটা কিন্তু আপনারা পূর্বেও পড়েছেন, ছোট্ট হাদিস। সেই হাদিসটি হচ্ছে আন আবি মাসউদ উকবাত ইবনে আমর আল আনসারি আল বদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। হাদিসের অর্থ হচ্ছে আবু মাসউদ উকবা বিন আমর আল আনসারি আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না মিম্মা আদরাকান নাস, যে নিশ্চয় মানুষ যেগুলো পেয়েছে পূর্বের নবীদের কথার মধ্যে, তার মধ্যে প্রথম হচ্ছে পূর্বের নবীর কথার মধ্যে, তার মধ্যে হচ্ছে যে ইদা লাম তাস্তাহি, যখন তুমি লজ্জা করবে না, ফাসনা মা শিত, তাহলে তুমি যেটা ইচ্ছা সেটা করো। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তিনার সহিহ গ্রন্থে নিয়ে এসেছেন। বুঝতে পারলেন? তো এখানে আবু মাসউদ উকবা বিন আমর আল আনসারি সাহাবী রয়েছে, এনাকে বদরি বলা হয়েছে, কিন্তু ইনি কি আসলে বদরি, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি করেননি? তো এই ব্যাপারে জুমহুর অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে উনি বদর যুদ্ধে শরীক হননি, কিন্তু তিনি বদর এলাকায় থাকতেন। কোথায় থাকতেন? বদর ওই জায়গাটা থাকতেন। সেই জায়গার দিকে নিসবত করে
তিনাকে বদরি বলা হয়, বুঝলেন। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, তিনি সেই গাজওয়ায় সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ফলে তিনাকে বদরি বলা হয়। কি বলা হয়? বদরি বলা হয়, বুঝতে পারলেন। অধিকাংশ ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে আসলে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি। তো হাদিসের শব্দ হচ্ছে যে ইন্না মিম্মা আদরাকা। এই হাদিসটির গুরুত্ব আপনারা একটু জেনে নেন যে এই হাদিসটি সমস্ত কল্যাণের একটি মানে উৎস। এই হাদিসটি কি? সমস্ত কল্যাণের উৎস। এই জন্য দেখবেন যে ব্যক্তি বা আখলাক হবে, চরিত্রবান হবে, সচ্চরিত্রের অধিকারী হবে, সে ব্যক্তি লজ্জাশীল হবে। কি হবে? লজ্জাশীল হবে। আর যে ব্যক্তি লজ্জাশীল হয় সে ব্যক্তি চরিত্রবান হয়। কি হয়? চরিত্রবান হয়, ভালো চরিত্রের অধিকারী হয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইন্না মূসা কানা রাজুলান হায়াআন, যে মূসা আলাইহিস সালাম এক লজ্জাশীল ব্যক্তি ছিলেন, মানে কঠিন লজ্জা করতেন। লজ্জা এই গুণটা অনেক ওনার মধ্যে ছিল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই মানে লজ্জাশীল ছিলেন, তাই না? তিনার ব্যাপারে বলা হয়েছে যে আসাদ্দু হায়াআন মিনাল আদরাই ফি খিদরিহা, যে যেমন যুবতী মহিলারা লজ্জা করে, কেমন লজ্জা করে, তাদের যে অধিক গুণে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীল ছিলেন, বুঝতে পারলেন। এই লজ্জা সমস্ত কল্যাণের উৎস, আপনারা বুঝতে পারবেন। তারপরে এই হাদিসে তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি নিজেকে হায়া দ্বারা, লজ্জা দ্বারা সজ্জিত করবে, সে ব্যক্তি সমস্ত সর্বপ্রকারের কল্যাণকে নিজের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে, বুঝতে পারলেন, নিয়ে আসতে সে সক্ষম হবে। তো এখানে হাদিসে বলা হয়েছে ইন্না মিম্মা আদরাকা নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, যে পূর্বের নবীদের কথার মধ্যে মানুষ কিছু কথা পেয়েছে। তো এখানে পূর্বে নবীদের কথা আর মধ্যে তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম কয়েকটি কথা বলেছেন। যেমন একটি কথা হচ্ছে যে পূর্বের ওলামায়ে কেরাম, পূর্বে নবী বলতে আদম আলাইহিস সালাম, এখানে প্রথম নবী বলতে কে? আদম আলাইহিস সালাম, বুঝতে পারলেন। যে তার এবার আদম আলাইহিস সালামের যদি কথা হয়, সেই কথা থেকে হয়, তো সমস্ত নবীর কথা হবে না, তারপরে আস্তে আস্তে সমস্ত নবীর কথা হয়ে যাবে। দ্বিতীয় অর্থ অনেকে বলেছেন যে না, এই পূর্বের মানে প্রথম যে নবীগুলো এসেছিলেন তাদের কথা, অর্থাৎ যেমন ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, বুঝলেন। আর তৃতীয় অর্থ বলেছেন যে সমস্ত নবীর কথা, সমস্ত নবীর কথা। তো সমস্ত নবীর কথা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কথা হয়ে যাচ্ছে, তারও কথা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, যেটা আমরা জানতে পারছি, সেটা কি, যে নবীদের কথার মধ্যে কিছু কথা আমরা পেয়েছি, তাই না? নবীদের কিছু বৈশিষ্ট্য সমূহের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি, কিংবা মানুষের মাঝে সেটা অব্যাহত আছে, সেটা বাকি আছে। কিন্তু পূর্বের কথার মধ্যে যেগুলো কথা আমাদের নিকটে পৌঁছালছে, সেটা আবার কয়েক প্রকারে, দুই প্রকারে। একটা হচ্ছে যে কিছু কথা ওহীর মাধ্যমে আমরা পেয়েছি, কি বললাম, কিছু কথা ওহীর মাধ্যমে, অর্থাৎ কোরআন ও হাদিসের দ্বারাতে, বুঝতে পারলেন। আর কিছু কথা ওহী ছাড়া অন্য পদ্ধতিতে পেয়েছি, কিছু ওহী ছাড়া অন্য পদ্ধতিতে পেয়েছি। যেটা ওহী দ্বারা আমরা পেয়েছি, যেমন কোরআন হাদিস দ্বারা, সেটা আবার কয়েক ধরনের, মানে যেটা ওহী ছাড়া আমরা পেয়েছি, মানে ওহী কোরআন হাদিস দ্বারা নয়, এমনি মানুষের মুখ দিয়ে। যেমন ইহুদিরা, ইসরায়েলেরা অনেক কিছু বলে না, যে অমুক নবীর ঘটনা, অমুক এটা সেটা। তো এখানে ফের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে অনেক সময় আপনারা শুনেছেন আলেমদের মুখে যে এটা ইসরায়েলি রেওয়ায়াত, এটা কি ইসরায়েলি রেওয়ায়াত, কিংবা ইহুদিদের মুখ দিয়ে শোনা, এরকম কথা শুনবো। এই ক্ষেত্রে মানে তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যে একটা হচ্ছে যে তাদের পক্ষ থেকে যদি আমরা কিছু শুনি, তাদের পক্ষ থেকে কিছু শুনি, তো যদি যেটা আমরা শুনবো সেটার পক্ষে যদি কোরআন হাদিসের দলিল থাকে, যার বিশুদ্ধতা বলে স্বীকৃতি দিবে, তাহলে সেটাকে আমরা মানবো, সেটাকে কি করব, মানবো, মানে তার তাসদীক করব, তার সত্যায়ন করব, বুঝতে পারলেন। এটা এক প্রকার।
আর আরেক প্রকার হচ্ছে যে এমন কিছু জিনিস শুনি আর সেই জিনিসটার বিরোধিতা করে কোরআন হাদিস, সেই জিনিসটার বিরোধিতা করে কোরআনে, তাহলে সেটার আমরা মিথ্যা মনে করব, সেটাকে আমরা কি মনে করব? মিথ্যা মনে করব। আরেক প্রকার হচ্ছে যে এমন কিছু শুনি আমরা যেটার না কোরআন হাদিস সমর্থন করে, না কোরআন হাদিস তার অস্বীকার করে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা মানে না সত্যায়ন করব না মিথ্যা আরোপ করব, তাকে ওইভাবে আমরা ছেড়ে দেব। মানে সত্যায়ন এই ভয়ে করব না যে হতে পারে মিথ্যা, হতে পারে মিথ্যা, আর মিথ্যা এই ভয়ে বলবো না হতে পারে সেটা সত্য, তাই না? এই জন্য বলতে হবে যে এটা ইসরায়েলি কিংবা তাদের দিকে নিসবত করে এটা বলা যায়, নিসবত করে বলা যায়। এটা কিসের ক্ষেত্রে? ঘটনার ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে নয়, কোনো বিধানের ক্ষেত্রে নয়। ঘটনা, যেমন অমুক নবীর ঘটনা, অমুকের ঘটনা। যেমন দেখবেন যে নবীদের ব্যাপারে ইহুদিরা অনেক মিথ্যা কথা বলে। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলে যে দাউদ আলাইহিস সালাম একজন ব্যক্তির স্ত্রীকে পছন্দ করেছিলেন, নাউজুবিল্লাহ, মানে তারপরে তিনি সেই স্ত্রীকে চাইছিলেন, সেই মেয়েটিকে চাইছিলেন, ফলে যে লোকটির স্ত্রী ছিল তাকে যুদ্ধে পাঠিয়ে দেয় যাতে সে যুদ্ধে গিয়ে মারা যায় আর তার স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। তো এটা কি সম্ভব? সাধারণ মুত্তাকি মানুষ করতে পারে না তো নবী, যাকে নবুয়ত হিসেবে আল্লাহ তাআলা চয়ন করেছেন। আর আল্লাহ তাআলা কাকে চয়ন করেন? যে তার উপযুক্ত। এই ধরনের কাজ একজন নবী করবে কি করে? তো এগুলো মিথ্যা, এগুলো আমরা কখনো সত্যায়ন করতে পারি না, বুঝতে পারলেন? তা আর এক প্রকারের যেটা মানে আমরা পূর্বের নবীদের কথা কিংবা পূর্বের কথা পাই, সেটা কোরআন হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা। তো কোরআন হাদিস দ্বারা যে ঘটনা আমরা পাবো, যে ঘটনা আমরা পাই কোরআন হাদিস থেকে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে সেটা সত্যায়ন করতে হবে, সেটার সত্যায়ন করতে হবে, বুঝতে পারলেন? যদি আমরা মিথ্যা মনে করি তাহলে কুফরি হবে। কি হবে? কুফরি। কেউ যদি বলে যে মুসা আলাইহিস সালামের ঘটনা এটা বলা হয়, এটা আসলে হয়েছে কি হয়নি, শুধু সন্দেহ যদি করে, সে মুসলিম থাকবে? থাকবে না। যে কোনো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কিংবা আরো ঈসা আলাইহিস সালামের ঘটনা, যে কোনো নবীর ঘটনা যেটা কোরআন হাদিসে রয়েছে, সেটার যদি কেউ সন্দেহ পোষণ করে অথবা বলে যে এগুলো ওয়াহিয়াত মানে বানানো কথা, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, বুঝলেন? আর বিধানের ক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে যে বিধান মানে কোনো জিনিস করতে হবে যে এটা ওয়াজিব কিংবা এটা ওয়াজিব নাই। এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সর্বপ্রথম সেটার মুওয়াফাকাত মানে সমর্থন আমাদের শরীয়ত করছে কি করে না। যদি আমাদের শরীয়ত সমর্থন করে তাহলে সেটাকে মেনে নিতে হবে, সেটাকে কি করতে হবে? মেনে নিতে হবে, বুঝলেন? এই হিসাবে সেটাও আমাদের জন্য তখন শরীয়ত হয়ে যাবে, আমাদের জন্য কি হবে? শরীয়ত হয়ে যাবে, বুঝতে পারলেন? আর এই জন্য বলা হয় যে শরীয়তের কোনো অংশ, এখানে যদি এই শরীয়তে কিছু অংশ কিছু বিধান পাওয়া যায় যেটা পূর্বেও ছিল একাধিক নবীর বিধানে, বুঝতে পারলেন? তাহলে এটা আরো মজবুত হয়। এটা কি হয়? আরো মজবুত হয়, কারণ এখান থেকে স্পষ্ট হয় যে এর মাসলেহাত আরো বেশি। এজন্য পূর্বেও ছিল, এখন আল্লাহ তাআলা সেটা অব্যাহত রেখেছেন। যেমন কিসাস, কি বললাম? কিসাস, অকারণে যদি কেউ কাউকে হত্যা করে দেয়, তাকেও বদলা নিতে গিয়ে হত্যা করা হবে, তাই না? কারো যদি কেউ হাত কেটে দেয় তো কিসাসান, তারও হাত কাটা হবে, বুঝলেন? তো এই বিধান ইহুদিদের এতও ছিল কি ছিল না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তও আছে, তো এটা আরো মজবুত হয়ে গেল। তো এটা আমরা মানে এটাকে মেনে নিতে হবে, আর এটা তখন শরীয়ত হয়ে যায়, আমাদের এটা শরীয়ত হয়ে যায়, বুঝতে পারলেন? কখনো কখনো দেখবেন যে একটা জিনিসের গুণে নাই, শ্রেণীতে মানে সমর্থন করে। যেমন রোজা ফরজ হয়েছে আমাদের এই শরীয়তে, মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, তাই না? হয়েছে কি হয়নি? পূর্বের এতে রোজা ফরজ হয়েছে কি হয়নি? পূর্বের শরীয়তে রোজা ফরজ হয়েছে, কিন্তু আমরা কি এইভাবে বলতে পারি যে আমাদের উপরে যেমন ভাবে ফরজ হয়েছে তাদের উপরে সেভাবে ফরজ হয়েছে? এটা বলতে পারি না। সেটা কি ধরনের তারা রোজা রাখতো আল্লাহু আলাম, কিন্তু রোজা তাদের উপরে ফরজ হয়েছে, বা শ্রেণীতে আমরা এইভাবে ঈমান আনবো কিংবা এটাকে আমরা বিশ্বাস করব, বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝতে পারলেন? তো এখানে রোজা ফরজ করা হয়েছে এই উম্মতে এবং পূর্বেও ফরজ করা হয়েছে, এটাও উল্লেখ করা হয়। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে এমন কোন বিধান যদি পাওয়া যায় যেটা আমাদের শরীয়ত অর্থাৎ কোরআন ও হাদিস তার বিরোধিতা করে, তাহলে সেটা বিরোধিতা করতে হবে, সেটাকে মানা যাবে না। বুঝতে পারলেন? সেটাকে রহিত বলে মনে করতে হবে। কি মনে করতে হবে? রহিত মনে করতে হবে। যেমন পূর্বের শরীয়তে ছিল আপনার একই জায়গাতে ইবাদত করা। আমরা যখন আমাদের জন্য বিধান কি, যেখানে সালাতের সময় হবে সেখানে সালাত করতে পারি কি পারি না, কিন্তু পূর্বের শরীয়তে এটা ছিল না। পূর্বের শরীয়তে কোন শরীয়তে এরকম ছিল যে একই একটা নির্ধারিত জায়গা হতো, সেখানেই ইবাদত বৈধ হতো। বুঝলেন? অন্য জায়গায় কেউ ইবাদত করতো না। কিংবা যেখানে পাকির মানে নাপাকের কোনো জিনিস লেগে যাবে সেটাকে কেটে ফেলতে হতো। কেটে ফেলা হতো, মানে পোশাকে লাগলে পোশাকটা কেটে ফেলা হতো। এখন কি এই শরীয়তে আছে? নেই। তো ওগুলো রহিত হয়ে গেছে। কি হয়েছে? রহিত হয়ে গেছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়, এর দিক, মানে এগুলো বলা যে আপনারা যাতে বুঝতে পারেন যে এই শরীয়তের এইগুলো প্রশস্ততা রয়েছে। তো এখানে হাদিসের বাক্য হচ্ছে যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যে যখন তুমি লজ্জা করবে না তো তোমার যা ইচ্ছা তাই করো। হাদিসের বাস্তবতা আপনারা বুঝতে পারবেন যে বাস্তব সমাজকে দেখলে আল্লাহ নবীর হাদিসের কথা মানে তার অর্থ বুঝতে পারলে আর আমাদের সমাজে কি হচ্ছে, লজ্জা যার নাই দেখেন তার জন্য সবকিছু করা সম্ভব হয়ে যায়। বুঝতে পারলেন? তো হায়া কাকে বলে? হায়া, লজ্জা কাকে বলে? লজ্জা বলা হয় যে এটা মানুষের মধ্যে এই গুণটা থাকে যে যখন মানুষ যে লজ্জা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। কি কাজের দিকে? ভালো কাজের দিকে আহ্বান করে, আর মন্দ কাজকে ছাড়ার দিকে আহ্বান করে। মন্দ কাজ যেন ছেড়ে দেয় এর প্রতি উদ্বুদ্ধ করে লজ্জা। বুঝতে পারলেন? এটাকে হায়া বলা। ওই জন্য অনেক সময় দেখবেন যে মন্দ কাজ করে এক প্রকারের এমন তার মানে অবস্থা হয় যে মনে হয় সে ভেঙে পড়লো, এরকম মনে হয়। তো এটাকে হায়া বলা হয়। এটাকে কি বলা হয়? হায়া বলা। আর হায়া এমন একটা মানুষের একটা গুণ যে হায়া ছাড়া মানুষের শুধু আকারটা বাকি থাকে। কি বাকি থাকে? যার মধ্যে হায়া নেই তার শুধু চেহারা মুখোশটা থাকে, ইনসানিয়ত থাকে না, মানবতা থাকে না। একদম যার মধ্যে হায়া বিলুপ্ত হয়ে যায় তার মধ্যে মানবতা বিলুপ্ত হয়ে যায়। এজন্য ওলামায়ে কেরামগণ বলেন যে মান ফাকাদাল হায়া ফাকাদাল ইনসানিয়াতাল মা'নাবিয়্যাতা বাকিয়া, যে ব্যক্তি হায়া বিলুপ্ত করে দেয়, লজ্জা থাকে না যার মধ্যে, সে মানবতা, আভ্যন্তরীণ যে মানবতা থাকে সেটাকে সে বিলুপ্ত করে ফেলে। এটা বাস্তব কি বাস্তব না? দেখেন যে একদম লজ্জাহীন, যার মধ্যে কোনো লজ্জা নেই, সে সবকিছু করে না, বড়র সম্মান করে না, ছোটর স্নেহ করে না, পিতা মাতার সম্মান করে, পিতা মাতার মানে তাদের কথাকে মানে না, শরীয়তকে মানে, কিছুই করে না তারা। বুঝতে পারলেন? তো যার মধ্যে যতটা লজ্জা কম থাকবে ততটাই সে নির্বোধ হবে, ততটাই সে কোনো মানুষের সে কোনো কিছু খেয়াল রাখবে না। তো হায়া ছাড়া মানুষের শুধু শরীর, মাংস, রক্ত এটাই থাকে। বুঝতে পারলেন? তো এই হায়া দুই প্রকার, শেষ করে দেবো ইনশাআল্লাহ। হায়া কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হায়া ফিতরি, স্বভাবগত হায়া। স্বভাবগত হায়া, স্বভাবগত হায়া মানে কি ন্যাচুরালি যেটা হয়, মানুষ স্বাভাবিক লজ্জা করে কি করে না? যেমন ছোট বাচ্চাদেরকেও দেখবেন তারা লজ্জা করে কি করে না? তো এটা হচ্ছে কি স্বভাবগত ফিতরি হায়া। আরেকটি হায়া হচ্ছে মানে যে হায়াটা অনুশীলন করে অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। তো এই দুই প্রকার। আর এই হায়া কিভাবে আসে? যেটা অর্জন করে আসে, এটা আসে কোরআন কারীমের অধ্যয়ন করে, সুন্নাতের হাদিসের অধ্যয়ন করে, তারপরে সালেহিনদের, সৎ লোকদের ব্যাপারে অধ্যয়ন করে, যারা লজ্জাশীল তাদের সাথে উঠা বসা করে। বুঝতে পারলেন? তো যে ব্যক্তি লজ্জাশীলদের সাথে উঠা বসা করবে সে ওই রকম হবে, আর যে লজ্জাহীন ব্যক্তিদের সাথে উঠা বসা করবে সে সেরকমই হবে। বুঝতে পারলেন?
আর এই দুই প্রকার হায়া নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, যে তোমরা আল্লাহকে যতটা লজ্জা করা উচিত ততটা তোমরা লজ্জা করো। কি করো? লজ্জা করো। তো তারা বলল, ইয়া রাসূলুল্লাহি ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহকে লজ্জা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা যাক, এই লজ্জা নয়, এই লজ্জা নয় যে লজ্জার কথা বলছি। সে লজ্জাটা কি? সেটা হচ্ছে আল্লাহ থেকে লজ্জা করা, মানে আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তুমি তোমার মাথাকে এবং মাথায় যা সংরক্ষণ করা হয়, হ্যাঁ, তার তুমি হেফাজত করবে। তার কি করবে? হেফাজত করবে। ওয়ান তাহফাজাল বাতানা ওয়া মা হাওয়া, পেটের তুমি হেফাজত করবে এবং পেটে যা তুমি ভক্ষণ করো, পেটের মধ্যে নিয়ে যাও, তার হেফাজত করবে। ওয়ান তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, আর মৃত্যুকে স্মরণ করবে। কাকে? মৃত্যুকে স্মরণ করবে, এবং মৃত্যুর পরে মানুষের তার হাড় মাংস এগুলো গলে যায় কি যায় না, সেটাকে স্মরণ করবে। আর ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতা দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে চাইবে, আখিরাত উদ্দেশ্য থাকবে, সে যেন দুনিয়ার সৌন্দর্যতাকে পরিহার করে। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া, যে ব্যক্তি এই ধরনের কাজ করবে সে প্রকৃত আল্লাহকে লজ্জা করবে। বুঝতে পারলেন? তাহলে লজ্জা কাকে বলেন? তাহলে এই যে এতগুলো কথা বলা হলো, এটা কি? অর্জিত লজ্জা, মানে অর্জন করতে হবে এটা, তাই না? আর প্রথমে যে সাহাবায়ে কেরাম বললো না যে আমরা তো লজ্জা করি, এটা কি? স্বভাবগত লজ্জা। তো এখানে যে বলে যে তুমি তোমার মাথাকে বা মাথায় যা সংরক্ষণ করবে সেটা হেফাজত করবে, তার মানে কি? মাথা, ব্রেনে এমন কিছু খেয়াল, এমন কিছু বিষয় বোঝা যেগুলো মানুষের ঈমান নষ্ট হতে পারে, তাই না? যেমন খাওয়ারিজদের মতো ভাবনা চিন্তা করা, বিদআতীদের মতো ভাবনা চিন্তা করা, নাস্তিকদের মতো ভাবনা চিন্তা করা, তাদের যেগুলো যুক্তি আছে সেগুলোকে মাথায় ঢুকিয়ে রাখা, এগুলো থেকে কি করা? হেফাজত করা। আর পেটকে হেফাজত করা মানে হারাম থেকে বিরত থাকা। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে ওমা হাওয়া বলতে যে তার পাশে কি আছে? লজ্জাস্থান। কি আছে? লজ্জাস্থান, তার হেফাজত করা। এটা হচ্ছে প্রকৃত লজ্জা। আর মৃত্যুকে স্মরণ করা, আখিরাতকে উদ্দেশ্য করে স্মরণ করা। তো এই হচ্ছে বিষয়। তারপরে পূর্বের যদি আপনারা দেখেন যে সালাফগণ কিভাবে হায়া করতেন, তাহলে অবাক হবেন। আর হায়া থাকার কারণে তারা ওই রকম চরিত্রের লোক ছিলেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এগুলো আসবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো শিক্ষা শুধু আমরাই নয়, বরং বাড়িতেও শিক্ষা দিবেন, বাড়িতেও বলবেন। কারণ একটা বাচ্চাকে যদি এই লজ্জা সম্পর্কে বলতে পারেন না, আগে আসবে এই দার্সে হাদিসের ব্যাখ্যাতে, যে এই লজ্জা থাকলে মানুষ কতটা সৌভাগ্যবান, কতটা কল্যাণ তার মধ্যে নিহিত থাকে। আর এই লজ্জা থেকে বঞ্চিত হলে মানুষ কতটা কল্যাণ থেকে বঞ্চিত থাকে। বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। আর যে লজ্জা আমাদেরকে ঈমানি কাজে, ঈমানের দাবি পূরণ করতে উদ্বুদ্ধ করবে এবং ঈমান বিরোধী কাজ থেকে আমাদেরকে বাধা দেবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।